মানুষকে টেনশনে রেখে বিভ্রান্ত করছে, মানুষকে অসুবিধা করছে, ভারতীয় নাগরিকদের উপর অত্যাচার করছে। হোম সার্ভিস করে কমিশনের উচিত হলো ভারতের নাগরিক যারা তাদের কাছে পৌঁছে দেওয়া আপনার ভোট, আপনার সিরিয়াল নাম্বার, আপনার পার্ট নাম্বার। সেইটা না করে নাগরিকদের উপর অত্যাচার করছে বিজেপির কথায়। এখানে বারবার করে ইলেকশন কমিশনের মেয়াজ ইলেকশন কমিশনের বাড়িতে রাখুন। আপনি সরকারি কর্মচারী, আপনার রুলসের উপরে ভারতের নাগরিককে নাগরিকত্ব প্রমাণ হবে না। ভারতে জন্মেছে, ভারতে বড় হয়েছে, ভারতের নাগরিক, আগে ভোট দিয়েছে বা এখন 18 বছরের ঊর্ধ্বে তারা ভারতের নাগরিক। ভোটকে বিভ্রান্ত করছে, মিথ্যা প্রতিশ্রুতি কথা কোর্টে গিয়ে বলছে পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও প্রবলেম নেই, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি পশ্চিমবঙ্গ ছাড়া কোথায় আছে? পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে হ্যারাস করা হয়েছে, 200 লোক পশ্চিমবঙ্গে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি ইলেকশন কমিশনের অত্যাচারে মারা গেছে। কোথায় এত মানুষ সারা ভারতবর্ষে মারা গেছে? অন্যায় অত্যাচার সব সময় ধান্দা হচ্ছে কি করে ভোটকে ম্যানিপুলেট করে বিজেপিকে জেতাবো। মানুষ বলছে না, আমরা মমতা ব্যানার্জির সাথে ছিলাম, আছি, থাকবো। কোন চালাকির দ্বারা মহৎ কাজ কখনো সম্পূর্ণ হয় না। যারা চালাকি করবে তারা পরে গিয়ে সেই কুয়োতে পড়বে। ইলেকশন কমিশনকে ধরে চালাকি করছেন আপনারা, ভাবছেন যে বাংলার মাটি এত সহজ নয়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রাজপথে, আমরা দাঁড়ে দাঁড়ে, মানুষ আমাদের বিশ্বাস করে, কারণ আমরা 24x7 মানুষের পাশে থাকি। সামাজিক সুরক্ষা মমতা ব্যানার্জি দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছেন। তাই আপনাদের যুক্তি, আপনাদের অত্যাচার এইটা টিকবে না। মানুষকে লাইনে রাখা অনিশ্চিত। আমাদের সকালে মোবাইলে দেখছে যে নাম নেই, কালকে বেরিয়ে গেছে, 24 ঘন্টার বেশি পার হয়ে গেছে, তারপরে জানে না কে কার নাম আছে না আছে। নতুন করে অনেকের নাম আবার লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে এসছে। ভোট কেন ধরছে না? যে অন্যায়গুলো হচ্ছে কেন? যতটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি ছিল তার হিয়ারিং হবে, তাকে কোর্ট অফিসাররা তাকে ইয়ে করবে, কোর্টের বিচারকরা তার সেটা ঠিক করবে। 60 লাখ নতুন করে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি দিয়ে মানুষের উপরে অত্যাচার কেন? কিসের জন্য? মানুষকে আসল আতঙ্কে রাখা তোমার কাজ। তুমি মানুষের মাইনেতে, অমিত শাহর মাইনেতে নয়, মানুষের টাকার মাইনে পাচ্ছ। মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দাও কার লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে, তারপর তার হিয়ারিং হবে আর কারটা গো থ্রু হয়ে গেছে। তোমার কাজ পৌঁছে দেওয়া। নতুন নতুন ফন্দি, রোজ নতুন নতুন ফন্দি, ইয়ার্কি মারা হচ্ছে। মানুষের আবেগ নিয়ে মানুষের আতঙ্ক করা হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে মানুষকে। অন্যায়, পাপ, পাপ, পাপ। ভবানীপুর বিধানসভার জন্য যে রিটার্নিং অফিসারকে নিয়োগ করেছে ইলেকশন কমিশন, তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস, এবং এই নিয়ে ইলেকশন কমিশনের কাছে চিঠি লেখা হয়েছে। রিটার্নিং অফিসার শুভেন্দু অধিকারী এখন দালাল হয়ে গেছে। বিজেপি যা বলবে তাই করতে হবে। নিরপেক্ষ ইলেকশন কমিশন, নিরপেক্ষ নির্বাচন থাকছে না। তাই মানুষকে রাস্তায় নামতে হবে। মমতা ব্যানার্জি তাদের হয়ে প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে, দাও নাই তারে সম্মান। সেই সম্মান ফিরিয়ে দিতে হবে মানুষকে। বঞ্চনার থেকে মানুষকে মুক্ত করতে হবে। আমি ভারতের নাগরিক, আমার অধিকার ভোট দেওয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই অধিকার আমায় দিয়েছে, এবং সেই অধিকার
ইলেকশন কমিশন দেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, কেউ দেয়নি, ইলেকশন কমিশন দিয়েছে। আর যে সংবিধান অবমাননা করছে সে ভারতের বিরোধিতা করছে, সে ভারত বিরোধী যে সংবিধানের অবমাননা করে। তবে তো আমরা দেখলাম গ্যাসের দাম বৃদ্ধি হলো, এবার নতুন করে আজকে থেকে যেটা হচ্ছে যে ডবল সিলিন্ডার যাদের তাদের এটা গ্যাস পরে, এটা নিয়ে- খুব সিরিয়াস ইস্যু, এটা আগে করে নিলাম, ওইটা পরে তো গ্যাস টেস্ট। জনতা উন্নয়ন পার্টির সঙ্গে হাত মেলালেন মিম। এবং হুমায়ুন কবির বলছেন- তোমাদের সব ভুল ভাল, যত কি মিম কি জি কি আছে, এগুলো কোনো ফ্যাক্টর হচ্ছে? তোমরা একটু লাফাও। এই এখানে কতগুলো ছোট ছোট পার্টি আছে তো, যারা পুরপুর করে লাফায় ইলেকশনের সময় চাঁদা তোলার জন্য, আর ওই বিজেপির ফান্ড নেওয়ার জন্য এরাও একত্রিত হচ্ছে। বিজেপি বাবা কিছু টাকা দাও, তৃণমূলের ভোট কাটার ব্যবস্থা করি, মোয়া খাইয়ে দেবে। ভোটের আগে কালী নাম জপ করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে, তিনি কালী কালী বলরসনা যে গানটি হচ্ছে, আরে ওরা- ভিডিও পোস্ট করছেন এখন প্রধানমন্ত্রী। এখন অনেক কিছু করতে হবে, এখন অনেক কিছু করতে হবে, কিন্তু লাভ কিছুই হবে না। তার কারণ বাংলা নিজের মেয়েকে চায়। থ্যাংক ইউ। আসাউদ্দিন বলছেন নীতি নবীনের সঙ্গে লিয়েন্ডার পেট দেখা করলেন।